জঙ্গলি সিনেমার জনম জনম গানটা দেখলাম। গানটা 7টার সময় আপলোড করার কথা থাকলেও আপলোড করেছে 9টায়। গানটা যে সুন্দর, গানটা যে শ্রুতি মধুর, সেটা আমি গতকালকেই বলছিলাম গানের টিজারের কয়েক লাইন শুনে। তো সেই কথার উপরে আজকেও স্ট্যান্ড আছি। গানটা আসলেই সুন্দর। তাহসানের কণ্ঠে এই ধরনের গান অনেক মানায়। সেই সাথে গানের কথাগুলো দুর্দান্ত ছিল। গানটা মেকিং এর ক্ষেত্রে, মানে শুধু গানের কথা বলছি, গানটা মেকিং এর ক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করে নাই। এই গানের পেছনে খেটেছে সঙ্গীত জগতের, বাংলাদেশের সঙ্গীত জগতের বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় 3 ব্যক্তিত্ব, প্রিন্স মাহমুদ, তাহসান এবং ইমরান। প্রিন্স মাহমুদ এখানে কম্পোজ করছে গানটা, সুন্দর একটা সুর দিয়েছে গানটার মধ্যে। ইমরান কি করছে, মিউজিক টিউজিক মিক্সিং টিক্সিং করছে। আর তাহসান মেন কাজটা করেছে, মানে গানটা গেয়েছে। তো ওভারঅল বলবো যে গানটা দারুণ লেগেছে। কিন্তু বন্ধুরা, গানটা যতই ভালো লাগুক, আমার যদি ভিজুয়াল যে অভিজ্ঞতা সেইটা দারুণ না হয়, তাহলে কিন্তু সিনেমার গান হিসেবে এটাকে আমি পারফেক্ট বলতে পারবো না। তো সেই জায়গা থেকে গানটা আমাকে হতাশ করেছে। দেখার পর আমার ফিল হয় নাই যে এটা কোনো সিনেমার গান দেখতেছি। একটু একটু ওই টাইপের মনে হয়েছে, ওই যে মডেলিং গানগুলা, যে অ্যালবামের গানগুলা যে আছে, দেখার সময় ভিজুয়ালি ওইটা ফিল পাচ্ছিলাম। বাজে লাগছে, কোরিওগ্রাফিটা আরো দারুণ হইতে পারতো। কিছু কিছু কয়েকটা সিন ভালো লাগছে, যেমন প্রপোজ করার যে স্টাইল। প্রথমে যে সিনটা আমরা দেখতে পাই যে সিয়াম আহমেদ আংটি দিয়ে প্রপোজ করতেছে, ওদিকে আবার দিঘি চিপসের যে রিং চিপস আঙ্গুলে পড়ায় দিতেছে, ব্যাপারটা ভালো লাগছে। আবার এই কনসেপ্টটা ভালো লাগছে যে দেখানো হয়েছে তারা খুব তরুণ তরুণী, ভার্সিটিতে পড়ে, রিলেশনশিপে আছে, এই টাইপ কিছু। কিন্তু আশেপাশের যে লোকেশন দেখানো হয়েছে, সেখানে যে লাইটিং তারা যেভাবে করছে, সেটা আমার একদমই পছন্দ হয় নাই। কি টিউবলাইট পেছনে জ্বালায় রাখছে, তারপর মানে একদম সস্তা টাইপ লাগছে আমার কাছে। আরো বেটার হইতে পারতো, কিন্তু আমার মনে হয় বাজেটটা একটু কমায় আনার জন্য এই কাজগুলো তারা করছে। এরকমটা না করে র লোকেশন রাখতে পারতো। এটা কিছুটা ওই যে ঢাকা ক্যাপিটালসের যে একটা থিম সং আসছিল না, ওই থিম সং টাইপ একটা ভাইব দিচ্ছিল। আর কি বলবো, গতকালকে টিজার দেখেই তো বুঝে গেছিলাম গানের যে ভিজুয়াল দর্শন সেটা দারুণ হবে না, দর্শক ভালো অভিজ্ঞতা পাবে না। সো যাই হোক তারপরেও গানটা যেহেতু ভালো হয়েছে, ভিউজ হয়ে যাবে, দেখবেন যে আজ বাদে কাল এই গানটা গান হিসেবে মানুষের কাছে ভালো লাগবে। কিন্তু সিয়াম এবং দিঘির যে কেমিস্ট্রি, সেটা আরো দেখতে খুব দারুণ লাগতো যদি আসলে কোরিওগ্রাফিটা জোশ হইতো। তবে হ্যাঁ, সিয়াম আর দিঘিকে একসাথে খারাপ লাগতেছে না। যখন ফেস টু ফেস আমরা ক্লোজ শট গুলো দেখতেছি, সেগুলো কিন্তু দেখতে ভালোই লাগতেছে। ডান্সের পোর্শন গুলো আরো ভালো হইতে পারতো। ডান্স দেখে মনে হইতেছে যে আসলে ইন্সপায়ার কোনো জায়গা থেকে। যাই হোক, ইন্সপায়ার হওয়া যাইতেই পারে। কি বলবো, আমাদের দেশে ক্যামেরার পেছনে যারা কাজ করে, টেকনিক্যাল ক্রু যারা হচ্ছে যে কোরিওগ্রাফি করে, তারপর সেট ডিজাইন করে, এদের না আমার মনে হয় যে প্রশিক্ষণের অভাব, ব্যাপক প্রশিক্ষণের অভাব। ইভেন অনেকে তো প্রশিক্ষণ কিছুই নেয় না, একদম ডিরেক্ট ঢুকে যায়, কিচ্ছু জানে না, যে কোনো ভাবে হোক কাজ পেয়ে যায়, বুঝছেন। মানুষকে তেল মাইরা তারা মনে করেন যে ইন্ডাস্ট্রিতে অহরহ কাজ করে, যার কারণে দেখবেন সিনেমার বাজেট সংকট, হ্যান সংকট, ত্যান সংকট, এই সমস্ত সুতা দেয়। অথচ দিন শেষে বাজেট যতই হোক, ডেলিভারি কিন্তু সেই তুলনায় একদমই নগণ্য থাকে। বাংলাদেশের যেই ধরনের গল্পে কাজ হয়, সেই ধরনের গল্পে বাজেট আহামরি লাগে না। আসলে এই ধরনের গল্পে বাজেট কম হলেও অনেক ভালো ডেলিভারি দেওয়া সম্ভব। সমস্যা হচ্ছে আমাদের দেশের ক্যামেরার পেছনের মানুষগুলো প্রতিভাবান না। তারা একজনের পা চেটে আরেকজন উপরে উঠছে। প্রতিভাবান যারা, তারা মূল্যায়ন পাচ্ছে না। প্রতিভার কথা আমি বাদই দিলাম, চর্চায় থাকলে একটা বিষয়ে অনেক পাকা হয়ে ওঠা যায়, তো সেই জিনিসটাও তাদের মধ্যে নাই। তারা জাস্ট কাজ করে, টাকা পয়সার জন্য কাজ করে। তা না হলে দেখবেন এত বছর পার হয়ে গেছে বাংলা সিনেমার, আমাদের দেশে এখনো পর্যন্ত সেই লেভেলের কোনো ডান্স কোরিওগ্রাফার জন্মই নিল না। অ্যাকশন দৃশ্যের কথা তো ভাই অনেক ভিডিওতেই বলছি। তো যাই হোক, এইটা অ্যাকশন দৃশ্য নিয়ে কথা বলার ভিডিও না। মানে কথা বলতে গেলে খালি আক্ষেপ, হতাশা, এইটা নাই ওইটা নাই, খালি নাই, এটা হয় নাই ওইটা হয় নাই, এই সমস্ত কথা বলতে হয়। সমস্যার কথা ভাই শুনতে কার ভালো লাগে? ভালো জিনিস দেখতে ভালো লাগে, সেটা নিয়ে কথা বলতেও ভালো লাগে। তো যাই হোক, দিঘির জন্য শুভকামনা। দিঘিকে না এখানেও সঠিকভাবে ইউজ করতে পারলো না, আরো ভালোভাবে দেখানো যেত, গানটা আরো দারুণ ভাবে প্রেজেন্ট করা যেত। গানটা যেই টাইপের, গানের সাথে ভিডিও আমি ম্যাচ পাইলাম না। তো যাই হোক, একটা গান দেখে সম্পূর্ণ সিনেমাকে জাজ করে ফেলার পক্ষে আমি না। সিনেমাটা ভালো হতেও পারে, সিনেমার ভিজুয়াল দর্শন আরো দুর্দান্ত হতেও পারে, সেই কামনাই করছি। যতটুকু যা ভালো লাগলো ততটুকুই বললাম। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। এই গানটায় দুজনের কেমিস্ট্রি কতটা উপভোগ করেছেন, গানটার ভিজুয়াল দর্শন আপনার কাছে কেমন লেগেছে, বিশেষ করে গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানান।